নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবার মিড ডে মিলে অন্য সুস্বাদু খাবার দেয়া হবে। কিছুক্ষণ আগেই কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটি নতুন নির্দেশিকা চালু হয়েছে, যেখানে মিড ডে মিলে এবার যে খাবার দেয়া হয় তার থেকে বেশি এবং বাড়তি অন্যান্য খাবার দেওয়ার একটা খবর প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে মিড ডে মিলে কী খাবার দেয়া হবে, কোন কোন ক্লাসের পড়ুয়ারা সেই খাবার পাবে এবং আপনাদের এলাকায় দেয়া হবে কিনা, সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে। এবার মিড ডে মিলে মিলবে সুস্বাদু সমস্ত খাবার, প্রকাশ্যে এলো নতুন নির্দেশিকা। তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব। তো বহু বছর আগে স্কুলের পড়ুয়াদের জন্য চালু করা হয়েছিল মিড ডে মিল ব্যবস্থা। পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে এই প্রকল্প চালু করেছিল সরকার। মিড ডে মিলে মরশুমি ফল, বিশুদ্ধ জল সহ বিভিন্ন রকম খাবার দেওয়ার কথা উল্লেখ রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 সালে। এবার নতুন নির্দেশিকা জারি হলো এই বিষয়টিকে নিয়ে। তো মিড ডে মিল নিয়ে নতুন আপডেট এবার চলে এসেছে, যেখানে বলা হয়েছে যে স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার নিয়ম থাকলেও তা অনেক সময় একঘেয়ে হয়ে যাচ্ছে। অনেক সময় পড়ুয়াদের কাছে সেই খাবার মাঝে মাঝে বিস্বাদ মনে হয়। বরাদ্দের অভাবে পড়ুয়াদের ভাগ্যে ভাত, ডাল, তরকারি ছাড়া বিশেষ কিছুই জুটছে না। মাঝে মধ্যে দেওয়া হচ্ছে ডিম, তবে সেই ডিমের খরচ জোগাড় করতেও নাস্তানুবোধ হয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা। এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফে মিড ডে মিল নিয়ে একটি নতুন ঘোষণা করা হয়েছে, যেখানে মিড ডে মিলে তিথি ভোজনের আয়োজনের একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো তিথি ভোজনের আয়োজন করে ব্যবস্থা করতে হবে বিভিন্ন স্বাদের খাবার। তবে তিথি ভোজনের নির্দেশ দেওয়া হলেও কিন্তু বাড়ানো হয়নি এখনো পর্যন্ত বরাদ্দ, উল্টে মাথাপিছু বরাদ্দ কমানো হয়েছে। তো এই অবস্থায় কিভাবে তিথি ভোজনের আয়োজন করা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে। এছাড়াও বলা হয়েছে যে এই যে তিথি ভোজনের মাধ্যমে এলাকার যে সমস্ত এলাকাতে বিশেষ করে তিথি বা পুণ্য তিথি থাকবে, সেখানে তখন সুস্বাদু খাবার শিশুদের মুখে তুলে দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে। তো সেখানে ঘোষণা করা হলেও কিভাবে সেটা হবে সেই নিয়ে কিন্তু নির্দেশিকা এখনো পর্যন্ত জারি হয়নি। কারণ তিথি ভোজনের আয়োজন হলে মিড ডে মিলে আগামী দিনে পড়ুয়াদের মুখে কিন্তু ভালো খাবার চলে যাবে, অর্থাৎ সুস্বাদু খাবার। তো এই তিথি ভোজন হচ্ছে যে সমস্ত এলাকাতে স্কুল রয়েছে সেই সমস্ত এলাকায় যখন বিশেষ কোনো পূর্ণ তিথি বা কোনো অনুষ্ঠান রয়েছে, সেখানে সেই তিথিকে কেন্দ্র করে যেই খাবারটা দেওয়া দরকার সেই খাবারটার কথা বলা হয়েছে। কিন্তু এই সমস্ত খাবার দিতে গেলে বাড়তি যে বরাদ্দ সেটা কিন্তু সরকারকে দিতে হবে। সামান্য যে বর্তমানে বরাদ্দ দেওয়া হচ্ছে সেই টাকায় কিন্তু সামান্য ডিমটুকুও জুটছে না, বা ভাত, ডাল, তরকারি ছাড়া আর কিছুই হচ্ছে না। তার উপর যদি তিথি ভোজনের আয়োজন করতে হয় তাহলে বরাদ্দ অনেক বেড়ে যাবে। তো সরকারের তরফ থেকে যদি বরাদ্দ না বাড়ানো হয় বা মিড ডে মিলের যে টাকা যেটা দেওয়া হচ্ছে সেই টাকা যদি বেশি না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব নয়। তবে দেখা যাক, সরকারের তরফ থেকে যেহেতু এটা আয়োজন করা হচ্ছে তাহলে নিশ্চয়ই মিড ডে মিলের খাতে যে টাকা দেওয়া হয় তার যে বরাদ্দ সেটা হয়তো নিশ্চয়ই বাড়বে। তো পরবর্তীকালেই জানতে পারা যাবে। তো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।